যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। বিশ্বাস করেন না? দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বললেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এখন, এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। কারণ জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় ও বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকারী, তো যাই দেখি ওনার কী ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছেন। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না? আছে কি তাই? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে। আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে, জানেন? এখন এই ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে। এ তো 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে, এই তো 1 মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না? আপনি তো ভেবাচাকা খেয়ে গেলেন। হ্যাঁ তাই তো, আমার নাম তো অমুক। তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে করছিস না? হ্যাঁ তাই তো, আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না? হ্যাঁ তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল। বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না। ব্যাস, আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে, এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে, তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছোড়েন। ওখানকার ফেরেশতারা আছেন, তারা অগ্নিশিখা নির্বাপন করেন। সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন। এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে, সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে, তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে। তখন তার কথা ফলে যায়, মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগুলো সবই ফিতনা। যাই হোক, এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে। আমরা আত্মা কাকে বলে জানি না। আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয়। অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মনে আছে? 2জন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শরাব পান করাচ্ছেন মনিবকে, আর একজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই 2জন ব্যক্তি কিন্তু মুসলিম নন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই, অচিরেই। আরেকজন ব্যক্তি তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে। কুদি আল-আমর, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য? তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে? নাই। অতএব সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে 1 শ্রেণীর ফেরেশতা আছে, স্পেশাল ফেরেশতা, মালায়েকা। আর আমাদের সায়েন্স অবশ্য মালায়েকায় বিশ্বাস করে না।
তারা জিন জাতিতেও বিশ্বাস করে না। যদিও বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন। আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না? আজকে থেকে 100 বছর 200 বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো? আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা, ভিডিও, এটা সেটা, স্যাটেলাইট, এগুলো আছে না? আজকে থেকে 300 বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো? আজকে থেকে 1000 বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায়, সে বলবে যে পাগল, তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কী জিনিস। ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের, চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয়। এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেশতা আবার কী জিনিস, জিন আবার কি, ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে? সুবহানাল্লাহ। মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই। প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে, না হলে তরল, না হলে বায়বীয়, এর বাইরে কিচ্ছু নাই। আসলে কি তাই? তো সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না, এর ঊর্ধ্বে অনেক কিছু আছে। এর জ্ঞান, এর শেষ সীমা থেকে আল্লাহ পাকের জ্ঞান শুরু হয়। অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই। আমাদের মধ্যে একটা শিরকি আকীদা ঢুকে গেছে এখন। এটাও একটা শিরকি আকীদা। সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয়, কোরআন সুন্নাহয় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই। এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা। এখন এই জেনারেশনের বেশি সমস্যা, কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে। তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না। একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে, পড়ে গেল, ডেড, এরকম হচ্ছে না? তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে, বের হয়ে চলে গেল, সে ডেড? বলবো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে হুকুম করলো? কার আদেশে বন্ধ হলো? কে নিয়ে গেল আত্মাটা? তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না। সো এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো, না হলে করবো না, এটা ঠিক নয়। কোরআন এবং সুন্নাহ যা আছে এটা চূড়ান্ত। এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমরা গ্রহণ করব, কোনো সমস্যা নেই। কিন্তু না মিললে আমরা পশ্চিমকালও সেটা মানতে রাজি নই। আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য। সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি, এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট। আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না। কথা কি বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না। সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো। তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না। কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহ পাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই, এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা? যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই। এই কথাটাকে ডাহা মিথ্যা কথা। যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে। যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে। আচ্ছা, তিনি বলছেন রাতের বেলায় এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না। দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাযিল করেছেন, করেন নাই? হাফেজ আছে না এখানে মানুষ? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ওয়া ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়কার ঘটনা, যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন। তায়েফবাসী তাকে অত্যাচার করলো, তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন। ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাযিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য, আর আল্লাহ বলছেন জিন জাতি আছে, এটা মিথ্যা? তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না? আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। তাহলে দুটো জাতি পাওয়া গেল, জিন এবং মানুষ। জিন কিসের তৈরি?
আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? কাদামাটি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো এই যে সৃষ্টির বৈচিত্র্য, এটা কার কার সৃষ্টি? তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি? তো সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হবে, তা আমি অন্ধভাবে মানবো না? নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো? ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সেজদা করতে যাব? আমি কেন আদমকে সেজদা করতে যাব? আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। তাহলে আমি আদমের চাইতে সুপিরিয়র, আমি আদমের চাইতে সেরা, তা আমি কেন ওকে সেজদা করতে যাব? তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না? তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি, এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কোরআনকে চ্যালেঞ্জ করছে, হাদিসকে চ্যালেঞ্জ করছে, এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট? এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে? ওই ইবলিস থেকে। ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে। আর ইবলিস তো এখনো মরে যায় নাই, মরে গেছে, বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে, তার অভিজ্ঞতা এখন অনেক বেশি। তার অভিজ্ঞতা কি বেশি? দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল, জানেন? আপনাকে দেখাচ্ছি, সূরা আরাফ পড়েন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো, শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কে বলছেন? আল্লাহ। কীরকম ফিতনা? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। আল্লাহ পাক বলছেন, হে আদমের সন্তানরা, তোমরা সতর্ক থেকো, ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে। কখন কাপড় খুলে গেছে জানেন? যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন, ওই যে এই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা এই গাছের কাছে যেও না। যখনই তারা গাছের কাছে গেলেন, ফল খেলেন, সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে। এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন। এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না? কথা কি বুঝতে পারছেন? এটাই আল্লাহ পাক বলছেন, তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে, তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফিতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনি বলেন, এই বিংশ শতাব্দীতে এসে, একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট? এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করা কথা বললাম, না কোরআন থেকে দলিল দিলাম? কোন সূরা? সূরা আরাফ এর প্রথম 3টা পৃষ্ঠা পড়েন, ডিটেলস লেখা আছে। আর আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি, যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ। খালি পড়ে দেখো, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে? তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে। বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে চান, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। স্বচ্ছ মন নিয়ে, একটা কলবুন সালিম নিয়ে, আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে। দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, রাতের বেলা এইসব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে, রুকিয়া করাতে হচ্ছে, জাদুটোনা করা হচ্ছে, বানটোনা করা হচ্ছে না? আর অনেক সময় আমরা মনে করি, এখন সায়েন্সের যুগ তো, মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য। কে বলছে? কোরআন বলছে জাদু সত্য। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 101। সূরা বাকারা আয়াত নাম্বার 101, 102 পড়ে দেখেন। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতটা পড়েন, বিশাল একটা আয়াত আছে। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই সেহের দিয়ে কি হতো? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না? খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক খারাপ।
কেউ কাউকে দেখতে পারে না, এমন হচ্ছে না? এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে, এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। এই কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন, যেমন 5 ওয়াক্ত নামাজ, সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত করা নিয়মিত, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করা। কমপক্ষে সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়া, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়া। সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়া। অথবা সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস পড়া, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়া। সকাল সন্ধ্যায় কমপক্ষে 2 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। রাতের বেলা সম্ভব হলে সূরা মুলক তেলাওয়াত করা, অথবা সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করা। এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, চর্চা করে, সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। রাতের বেলা ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হয়। এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তো প্রথম রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে। তিনি চোরকে ধরলেন। চোর খুব অনুনয় বিনয় করলো যে আমার অবস্থা খুব খারাপ, খুব দরিদ্র, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরের রাতে সেই চোর আরও একবার আসলো, তিনি আবার তাকে ধরলেন, আবারও ছেড়ে দিলেন। তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন, এবার তোমাকে আমি ছাড়ব না। তখন সেই ব্যক্তি, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি সেই আমল, শিখিয়ে দাও, যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে। তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময়, সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর। কারণ ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে। এটাই আল্লাহ পাকের ওয়াহী, যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না। আসবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এসেছে, আবার ধরেছি, আবার ছেড়ে দিয়েছে, আবার এসেছে। এবার ছাড়বো না পণ করেছিলাম, কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল, তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি। কি আমল? রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না, এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা শুনে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে, তবে এই কথাটা সে সত্য বলেছে। তার মানে আয়াতুল কুরসির ফজিলত কে জানিয়ে দিল? তাহলে জ্ঞান যদি সত্য হয়, জ্ঞানটা যদি সত্য হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের দলিল থাকে সেখানে, তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে। মানসিক কোনো ক্ষেত্রে চোখের বদনজরও লাগতে পারে। চোখের বদনজর কিন্তু সত্য, যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না। আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব, আর স্বীকার না করলে মানব না, এটা একটা কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। বিজ্ঞান, যুক্তি, দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন। আল্লাহ পাকের বিধান এবং ওহী বিজ্ঞান, যুক্তি, দর্শনের আওতাধীন নয়। এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর মধ্যে যে জ্ঞান নাজিল করেছেন এটা চূড়ান্ত,
কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব, যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন, বোধ শক্তি দান করুন, যে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সুন্নাহর মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত। এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে, সেই জ্ঞান আমরা নিব না এমন নয়, সেই জ্ঞানও আমরা নিব, কিন্তু যখন সেটা কোরআন সুন্নাহর মানদণ্ডে টিকে যাবে তখন নিব। দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেই জ্ঞানটা আমরা নিব না, সিম্পল। কারণ আমরা তো মুসলিম, অন্যদের পরকালীন কনসেপ্ট নাই, অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই, তাদের পরকালীন কোনো চেতনা নাই, কিন্তু আমাদের আছে না? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল জবাব দিতে হবে, আমাদের হাসর মিজান পুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করছে, আর আমরা চাই জান্নাতে যেতে। কোথায় যেতে? জান্নাতে যেতে। তাহলে আমাদেরকে তো 8-10টা মানুষের মতো চিন্তা করলে হবে না, হবে? অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহির বিধানে যে চলবে ইনশাআল্লাহ সে সফল, দুনিয়াতেও সফল, পরকালেও সফল ইনশাআল্লাহ। আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না, দিব? ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও, যদি উপদেশ কাজে লাগে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সুন্নাহর ওহীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কী করেছেন, জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা এই হিস্ট্রিটা বলছি, শুনুন। আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাআল্লাহ। আর সবশেষে আমরা ফিনিশিং দিব এভাবে, সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কী কী, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেয়। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন।
আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখি নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে, এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন, একবার মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। এই কুরসির উপরে কি আছে? এই কুরসির উপরে আছে মহাসাগর। কি আছে? অ্যামেজিং না? কখনো শুনেছেন? কুরসির উপরে আছে মহাসাগর। কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর গভীর। আর আমরা যে সাগর দেখি, এই সাগরের নিচে কি আছে কে বলতে পারবে? এই সাগরের নিচে কি আছে? এই সাগরের নিচে আছে আগুন। কি আছে? আগুন। তো আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে, মানুষ কি বিশ্বাস করতে পারে? এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর, এখানে আগুন লেগে যাবে, আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে। কিয়ামত যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন সূরা তাকবীর পড়ে। কোন সূরা? সূরা তাকবীর। আমপারায় দেখবেন সূরা তাকবীর আছে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযা জিবালু সুয়িরাত ওয়া ইযা ইশারু উতিলাত ওয়া ইযা উহুশু হুশিরাত ওয়া ইযা বিহারু ফুজ্জিরাত। এই যে একটা বলছিলাম। তো প্রিয় ভাইরা, সাগর নিয়ে দুটো কথা বলেই দেই। সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, এমনকি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে। এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে।
ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা ন্যাংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, গোসল করছে, সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সমকামিতা করছে, গান বাজনা করছে, সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি, দিনের কথা বলেছি, এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে। গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে, সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাগর থেকে শেখার অনেক কিছু আছে। সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায়? আসমানের পাখির দিকে হেদায়েত আছে, তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাছপালা আল্লাহর তাসবিহ পাঠ করে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়। কারণ সে অনেক শক্তিশালী, সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহর রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহ বিনয়ী মানুষটা এমনই হয়, অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেসভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু করে। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতর থেকে, ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পেছন সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। তাই নর্মালি শান্ত থাকতে হবে, যখন আল্লাহর হুকুম আসবে তখন ঝাঁপিয়েও পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না। আপনাদের খিদর আলাইহিস সালামের মতো দেখতে হবে। তার মতো মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন? তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছেন, খিদর আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদর আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না। যাদের মধ্যে খিদরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ বলছে, সাবেঈ, কত কথা বলেছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দান করুন। এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম, যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেশতা? 8 জন। আগে হাদিসটা শুনি। আল্লাহ পাক বলেছেন, দুঃখিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দ্যাটস অল। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে? মোবাইলের সাথে না। কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলা আছে না রূপকতা? মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নাম্বার সেই ব্যক্তি বা সেই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্যে, আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে। 5 নম্বর সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে ডাকে। সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনও বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক সূরা হাদীদ এর 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ। আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এক সময় কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিল। আবার একটা সময় আসবে কিছুই থাকবে না, শুধু আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক প্রকাশ্য, অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য, এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক গোপন, আল্লাহর মারেফত গোপন, এটাকে খুঁজে নিতে হয়, সবার সামনে এসে ধরা দিবে না। আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, এটা আপনাকে খুঁজতে হবে। যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে গেছে, এই কথা নিতে কি কোনো আপত্তি আছে? নাই। আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, সেই কথা কি আমরা গ্রহণ করব? তো এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতিলাফ থাকে না। তারপরেও হয়তো কিছু মতপার্থক্য থাকবে, সেটা ইসলামের সৌন্দর্য, সেটা ইসলামের সৌন্দর্য। যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন, তারপরে 2 রাকাত সুন্নত পড়ছেন, তারপরে ফরজ পড়ছেন, ঠিক আছে? এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং সুন্নাহ। এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতের নামাজ পড়ে ফেলে, ঘুমানোর আগেই সে বেতের নামাজ পড়ে ফেলে, শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো, পড়ে সুন্নত পড়ে ফজরের 2 রাকাত ফরজ পড়লো, তার আমল কি বাতিল? তো বেতরের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে, শেষ রাত্রে পড়লেও চলে। ইসলামের এটা সৌন্দর্য না? সৌন্দর্য। মনে করেন যে আপনি জোহরের আগে, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়লেন, পড়েন না? আচ্ছা, এটা হাদিস থেকে প্রমাণিত তো? আচ্ছা, কেউ যদি 2 রাকাত সুন্নত পড়ে হবে না? হবে না? এটার হাদিস নাই?
আছে, তাহলে এটা সৌন্দর্য না? এটা সৌন্দর্য। কখন এটা আমল করলেন, কখন ওইটা আমল করলেন। আচ্ছা, এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসলে। মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এভাবেই সাহাবীরা আমল করেছে। আর এখন কি হয়েছে, আমরা যে হাতির 7 কানার হাতি দেখার গল্প আছে না, কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো, কেউ বলেছে কুলার মতো, কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন, এই যে কি সুচালু কিশোর মতো। আসলে পুরো হাতি সম্পর্কে এদের কারোই ধারণা ছিল না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি, এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই। তাই হয় না? আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি, এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না। তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয়করণে চলে যাই। আর আস্তে আস্তে মুসলিম উম্মার ঐক্যটা নষ্ট হয়। ঐক্য নষ্ট হতে হতে আজকে কী অবস্থা এটা তো দেখতেই পাচ্ছেন। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন, মালায়েকা, নূরের তৈরি, আলোর তৈরি, আলো দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি, যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন, নিঃসন্দেহে। আচ্ছা, তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন, দরুদ এবং সালাম এটাকে সংগ্রহ করেন, করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়ে থাকেন। একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়েছেন, কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন, কথার কথা আপনি তার বাড়ি চেনেন, তার বাসায় গেলেন, গিয়ে নক করলেন, গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন, কথার কথা ধরে নেন যে ওয়ালাইকুম আসসালাম। এর অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম অর্থ কি? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন, আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথার কথা। এবার তিনি আপনার দরজায় নক করছেন, নক করে বলছেন আসসালামু আলাইক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না? অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে, যত বেশি সালাত প্রদান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইনশাআল্লাহ তাআলা সে সচ্ছল হবে, টেনশন ফ্রি থাকবে, সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ। আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না। সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী। সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল, জুমার দিনে করবেন। এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমি, আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল। জুমার দিনে সূরা কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন। যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন
কমপক্ষে প্রথম 10 আয়াত শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন। ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি, কোনো সন্দেহ নাই। প্রতিটা সেক্টরেই ফিতনা আছে, প্রতিটা সেক্টর। এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি, এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন, আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা, প্রতিটা সেক্টরে। হোক সেটা কালচার, হোক সেটা এডুকেশন, হোক সেটা ইকোনমি, পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, পরিবার, যে কোনো জায়গায় দেখবেন ফিতনায়, প্রত্যেকটা জায়গায় ফিতনায়। তো এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে, কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা আমল বলবো জুমার দিনে, সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই দিনে 2টা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলতে চাই, যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে, সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং মসজিদে চলে আসে, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, সবচেয়ে সেরা কাপড়টা পরে, মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে, এটা ঠিক নয়। আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না ভাই? তার মানে যাওয়ার অভ্যাস আছে। বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে, এমপি হোক, মন্ত্রী হোক, বা কোনো ব্যারিস্টার, কোনো স্যার, কোনো জজ, আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে। তো জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না, এরপর ইমামের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ।